পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এক ঐতিহাসিক কাজ করে দেখিয়েছিলেন একজন থানার ওসি, যিনি একসঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল, একই সঙ্গে 41 জনকে। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই গল্প নামক এক বাস্তবের কথা বলবো, যে ঘটনা আপনার রোম শিউরে তুলবে। আপনি অবাক হয়ে উঠবেন, এমনও ঘটনা ঘটে, এমনও অবাক করার মতো ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। হ্যাঁ, গোটা ভারতবর্ষে যে ঘটনা ঘটেনি, গোটা ভারতবর্ষে যে ঘটনা সফল অভিযান কেউ চালাতে পারেনি, ঠিক সেই অভিযানে কিন্তু সফলতা পেয়েছিলেন একজন ওসি, যিনার নাম মোহাম্মদ খুরশিদ আলম। আজ আমরা কথা বলছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের রানীতলা থানার একটি ঘটনা। নমস্কার, আমি ইব্রাহিম শেখ, আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন। আজ আমরা এমন এক গল্প নামক বাস্তবের কথা তুলে ধরতে চলেছি, যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একই সঙ্গে 41 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল এক অফিসার সহ তার টিম। ভারতবর্ষের অন্ন ধ্বংস করতে এসেছিল বাংলাদেশ থেকে একই সঙ্গে প্রায় 50 জনের ওপর বাংলাদেশি নাগরিক। আর সেই বাংলাদেশি নাগরিক ভারতে দীর্ঘদিন কাটানোর পর বাড়ি ফিরে যাচ্ছিলেন, কিন্তু পুলিশের কাছে ছিল গোপন তথ্য, গোপন খবর। সেই সময় দাবাং ওসি একজন সেই ঘটনা জানতে পেরে সেখানে অভিযান চালায়। প্রথমে অভিযান চালিয়ে কোনো সফলতা মেলেনি, ভাবেনি তিনি একসঙ্গে 41 জন বাংলাদেশি ধরা পড়বে তার হাতে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় অভিযানে গিয়েছিল বর্ডার সীমান্তবর্তী এলাকায়। সেখানে গিয়ে 41 জন বাংলাদেশিকে আটক করেছিল একজন ওসি সহ তার টিম, যিনি ছিলেন রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম, তিনার নাম। সেই সময় চমকে তুলেছিল, গোটা মানুষকে অবাক করেছিল। ভারতবর্ষে কোনোদিন একই সঙ্গে 41 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়নি। এই প্রথম এমন ঘটনার বিবরণ তৈরি করেছিলেন তিনি। ঐতিহাসিক অভিযান ছিল সেদিন তার রাত্রে, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতবর্ষে একাধিক মানুষ চলে আসে। তারা এসে ভারতের অন্ন ধ্বংস করে, ভারতে পরিযায়ী শ্রমিকদের কাজ করে। কিন্তু সেই বাংলাদেশিদেরকে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, সেখানে কিন্তু অ্যারেস্ট করা হয়। 1 জন, 10 জন, 20 জন, 5 জন, ঠিক এইভাবে। কিন্তু একই সঙ্গে এত সংখ্যক বাংলাদেশি কখনো গ্রেপ্তার হয়নি ভারতবর্ষে, এমনই কিন্তু তথ্য বলছে। কিন্তু এমন অভিযান একসঙ্গে এক রাত্রে 41 জন বাংলাদেশিকে আটক করেছিল মুর্শিদাবাদ পুলিশের রানীতলা থানা। তার দায়িত্বে ছিলেন ওসি মোহাম্মদ খুরশেদ আলম, যিনি দাবাং ওসি নামে পরিচিত ছিলেন সেই থানা এলাকায়। তিনার তৎপরতায় 41 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল, ঠিক এমনই কিন্তু খবর। এই ঘটনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষকে অবাক করে তুলেছিল। বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন ডিজিটাল মিডিয়া, তারা কিন্তু এই ঘটনা নিয়ে শুরু করেছিল নতুন খবর, নতুন আলোচনা। কারণ একসঙ্গে 41 জন বাংলাদেশির ঘটনা সংবাদ মাধ্যমকেও অবাক করেছিল। আর সেই ঘটনার সফলতার পেছনে ছিল শুধুমাত্র একজন মানুষ, যিনার নাম মোহাম্মদ খুরশেদ আলম। কারণ তিনি এখন বর্তমান মুর্শিদাবাদ পুলিশ জেলার হয়তো কোনো দায়িত্বে আছেন, কিন্তু তিনি একসময় সেই থানার ওসি থেকে প্রায় 41 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিলেন। এটা খুব সফলভাবে অভিযান চালিয়ে তার সম্ভব। তার দক্ষতা প্রমাণ করেছিল পুলিশের প্রতি, নিজের কাজের প্রতি বিশ্বাসযোগ্যতা এবং ভালোবাসা যদি থাকে, তাহলে একসঙ্গে 41 জন মানুষকে গ্রেপ্তার করা সম্ভব। ঠিক সেই জিনিসই যেন প্রমাণ করেছিলেন ওসি খুরশেদ আলম। আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এমন অবাক করে দেওয়া ঘটনা সামনে যখন এসেছিল, অবাক করে দিয়েছিল গোটা বাংলাকে। কারণ সরকারের একটি বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিল সেই ওসি খুরশেদ আলম। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে এসে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে
এবং তাদেরকে কেন জায়গা দিবে ভারত? ঠিক তাদেরই অনুপ্রবেশকারীর অপরাধে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছিল। তাই শেষ মুহূর্তে একটাই কথা বলবো, বিশ্বাসযোগ্যতা, কাজের প্রতি ভরসা যদি থাকে তাহলে এমন ঘটনা আপনার কাছে ঘটানো কোনো ব্যাপারই নয়। কারণ এমন ঘটনা আপনিও পারবেন ঘটাতে, আপনিও পারবেন আপনার কাজের প্রতি বিশ্বাস থাকলে সফলতা পেতে, আপনিও পারবেন কাজের প্রতি বিশ্বাস থাকলে এগিয়ে যেতে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই বাস্তব ঘটনার পেছনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি এই ঘটনা আপনি কোনোদিন শুনেছেন কিনা এটাও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন।